কি সেনাপতি, পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে গোপাল। তোমার চোখ তো দেখছি একেবারে জহুরের চোখ। আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আসুন আসুন আসুন। কি সুন্দর জায়গায় পাহাড়পুর, মনে হচ্ছে বেশ কিছুদিন থেকে যাই। তা থেকে যান না। এখন যে কাজে এসেছি সেটা আগে করে নি, তারপর যদি সব ঠিকঠাক, তখন তো আবার আসতে হবে। তাও ঠিক। এই বিমলা মা, এদিকে আয়। এই নিন কমলা লেবু শরবত। বেশ সুন্দরী দেখতে মহারাজ। নিজের মেয়ে বলে বলছি না, বিমলা সব কাজ নিজের হাতে করে। বাড়িতে পাঁচটা দাসী আছে, তাদের কাজই করতে দেয় না। বাহ বাহ বাহ, ভালোই তো। আপনার মেয়েকে তো বেশ লক্ষ্মীমন্ত দেখতে। ও অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে, কিন্তু নিজের ইচ্ছে পড়াশুনো রান্না বান্না সব শিখেছে। যেমন হাতের রান্না, তেমনই মাথায় বুদ্ধি। রান্না তো খেলেই বুঝতে পারবো। হ্যাঁ, আজ দুপুরে সব রান্না তো নিজের হাতেই করছে। আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। দাঁড়িয়ে আছো কেন মা? বসো। মহারাজ, আপনার অনুমতি নিয়ে আমি বিমলাকে কিছু প্রশ্ন করতে চাই। করো না। আচ্ছা বিমলা, তোমার বয়স কত? আসছে শ্রাবণে আমি 19 বছরে পড়বো। আচ্ছা, শ্রাবণ মাসে জন্ম, বর্ষাকালে। বেশ বেশ। আচ্ছা বলো তো, মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে, মানুষ তাকে হাতে পেলে নিয়ে যায় ঘরে, এটা কি? কই মাছ। বাহ বাহ, এবার বলো তো, এমন কোন জিনিস যেটা একান্তই তোমার কিন্তু অন্যেরা বেশি ব্যবহার করে? আমার নাম। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আপনার মেয়ের মাথায় বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করব। বলো তো, একটা অঙ্ক পরীক্ষায় তোমার বাবা 100-তে 90 পেয়েছে, তুমি 100-তে 100 পেয়েছো, আর আমি 100-তে 95 পেয়েছি। তাহলে কে বেশি বুদ্ধিমান? আপনি বেশি বুদ্ধিমান। মা, এটা তুই কি বললি রে? তুই তো 100-তে 100 পেয়েছিস, তাহলে তুই বেশি বুদ্ধিমান হবি না? না না, আমি হলে তো বুদ্ধিমতী হব। দারুণ দারুণ। জমিদার মশাই, আপনার মেয়ে সত্যিই বুদ্ধিমান। না মানে বুদ্ধিমতী। এবার দুপুরের ভুরি ভোজটা খেলেই বুঝতে পারবো হাতের জাদু। রানীমা, বেলা হয়ে গেছে, এভাবে না খেয়ে থাকবেন না, আপনার শরীর খারাপ করবে। তোমাদের মহারাজ আসুক, তারপরে খাবো। যতদূর জানি মহারাজ আগামীকাল সকালে ফিরবেন। বেশ, আমাকে একটু শরবত করে এনে দাও, আর কিছু খাবো না। আচ্ছা রানীমা। বুঝলি, আজ পুকুর ঘাটে গিয়ে যা